ইসলাম তার জবাব দেয়, ঠিক কিনা? সুতরাং আমরা ইহুদি হোক খ্রিস্টান হোক, আমরা কাউকে আক্রমণাত্মক কথাও বলবো না, আক্রমণাত্মক আমরা কোনো পজিশন আমরা গ্রহণ করব না। আমরা তাদেরকে দাওয়াত দিব, তাদের জন্য হেদায়েতের দোয়া করব। এর পরও যদি তারা আমাদের উপর কি করে, অন্যায়ভাবে অবিচার করে, আমাদের উপর জুলুম নির্যাতন করে, তাহলে আমরা তার জবাব, সমুচীন জবাব দেব, ঠিক কিনা? এটা কার সুন্নাত? আল্লাহর নির্দেশ এবং নবীর সুন্নাত। তাহলে উহুদের যুদ্ধে এত বড় বিপর্যয় হয়ে গেল, 70 জন সাহাবী প্রাণ দিলেন। আমাদের কলিজার টুকরা রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্দন মুবারক শহীদ হয়ে যায়। এত বড় বিপর্যয়, নবীজির দন্দন মুবারক শহীদ হয়ে যায়, তিনি পাহাড়ের মধ্যে আশ্রয় নেন। এত বড় বিপর্যয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কিছুই বলেন না, বরং তাদের সাথে নম্র এবং সুন্দর আচরণ করলেন। শুধু নম্রই আচরণ করলেন না, তাদেরকে ক্ষমাও করে দিলেন। যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, যদি আপনি তাদেরকে দমক দিতেন, তাদের সাথে যদি রূঢ় আচরণ করতেন, খারাপ ব্যবহার করতেন, তাহলে তারা লাম ফাদ্দু মিন হাওলিক, তারা আপনার কাছ থেকে চলে যেত। সুবহানাল্লাহ। তাহলে নবী কতটুকু ধৈর্য, কতটুকু নবীর মধ্যে ধৈর্য থাকলে পরে এত বড় যে সমস্ত সাহাবায়ে কেরামদের মাধ্যমে এত বড় বিপর্যয় হয়েছে, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য ক্ষমার গুণ হলো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াশাওিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ বলেন, যখন কোনো কার্য সম্পাদন করবেন, রাসূল আপনি সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে এই কাজটা সম্পূর্ণ করবেন। এরপরে আল্লাহর উপর আপনি তাওয়াক্কুল করবেন, ভরসা করবেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা তাওয়াক্কুল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। তাহলে এই আয়াত থেকে আমরা 3টা মাসআলা পেলাম। এই আয়াত থেকে কয়টা মাসআলা পেলাম? 3টা। 1 নম্বর মাসআলা হলো কথাবার্তা সহ সকল ব্যাপারে অন্যের সাথে বিনম্র, নম্র, সুন্দর আচরণ করতে হবে। 2 নম্বর হলো ক্ষমাশীল হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন। সেই জন্য আমরা কি করব? আমাদের রাসূল তায়েফের ময়দানে মার খেয়েছেন, কি করেছেন? এখানে তাদেরকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরামদেরকে বলেছেন গিরিপথে থাকার জন্য, সাহাবায়ে কেরাম থাকলেন না। এরপরে এত বিপর্যয়, আল্লাহর রাসূল রক্তাক্ত হলেন, পাহাড়ে আশ্রয় নিলেন, দন্দন মুবারক শহীদ হলো, 70 জন সাহাবায়ে কেরাম জীবন দিলেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে নম্র আচরণ করেছেন এবং তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমাও চেয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, আপনি যে এই মহান গুণের অধিকারী, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। আপনার এই চরিত্রের কারণে তারা আপনার কাছ থেকে দূরে সরে যায় না, আপনার কাছ থেকে দূরে সরে যেতে পারে না। যেহেতু আপনি এত বড় মহৎ একটা গুণ, এত বড় একটা মহৎ ধৈর্যের পরিচয় এবং আল্লাহর মহব্বত যে আপনার মধ্যে আছে এবং আপনার মধ্যে যে ক্ষমার গুণ আছে, সেটা সুস্পষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই মহৎ গুণের কারণে অত্যন্ত খুশি হয়ে গেলেন।